জিকো, বিক্ষোভ সমাবেশের সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? সারা, যেমনটি সকাল থেকে জানাচ্ছিলাম যে তার দুপুর 1:30টার দিকে আসলে ছাত্রলীগের এই বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল, যদিও সেটি একটু বিলম্বিত হয়েছে। তারা শুরু করতে করতে 3:45 বাজে। তখন থেকে এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলছে এবং তারা যেটি বলেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে সেটির প্রতিবাদে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ। এবং সাধারণ শিক্ষার্থী যারা কোটার সাথে হলো আন্দোলন করছে, কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে, তাদেরকে কিন্তু আসলে এখান থেকে তাদেরকে নিজ নিজ জায়গায় আসলে গিয়ে লেখাপড়া করার জন্য কিন্তু তাদেরকে অবস্থান কর্মসূচি ঘোষণা নিজেদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানানো হয়েছে। এবং ছাত্রলীগ বরাবরের মতনই কিন্তু তারা এই কোটার পক্ষে যে যৌক্তিক আন্দোলন সেই কোটা সংস্কারের জন্য কিন্তু তারাও দাবি জানিয়েছে এবং একাত্মতা প্রকাশ করেছে। তবে এই কোটার যে যৌক্তিক আন্দোলনটি ছিল, সেই আন্দোলনের মধ্যে কিছু কুচক্রী মহল তারা কিন্তু নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, যার কারণেই কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ। যারাই হলো এই কোটার আন্দোলনকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা করবে তাদেরকে রুখে দেওয়ার জন্যই কিন্তু ছাত্রলীগ সর্বাত্মকভাবে কাজ করবে বলে তারা আমাদেরকে তাদের এই বিক্ষোভ সমাবেশ থেকে জানিয়েছেন। তাদের পরবর্তী কর্মসূচিটি আসলে কি হবে সেটি এখনো সুস্পষ্ট করে না জানালেও তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করেছেন যে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই বক্তব্য সেটিকে হলো বিকৃত করে যারা আসলে অপপ্রচার চালাচ্ছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর অবস্থানে থাকবে ছাত্রলীগ। আর যারা হলো এই কোটা সংস্কারের জন্য সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন, তাদের দাবি অনেকটাই কিন্তু ছাত্রলীগের অবস্থান রয়েছে। তাদেরকে বর্তমানে নিজ নিজ ক্লাসে গিয়ে তাদের লেখাপড়া আসলে চালিয়ে যাওয়ার জন্য জানিয়েছেন এবং যাতে কোনো রকমের কোনো অপরাজনীতির শিকার না হয় সেজন্য কিন্তু সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তীতে আসলে কর্মসূচি ঘোষণা দেওয়ার পরে আবারও আপনাদের সাথে যুক্ত হব। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সারা।